একটি খবর সবাইকে জানাবার জন্য মূলত এই শর্ট টাইমে ভিডিও করা, সেটি হচ্ছে জামাত ইসলামের রেজিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, যাকে মুক্তিযুদ্ধ বিরোধী এবং মানবতা বিরোধী অপরাধে তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাজা দিয়েছিলেন যাবজ্জীবন, তিনি তার বিরুদ্ধে এটিএম আজহারের বিরুদ্ধে যে সাজা, তার বিরুদ্ধে আপিল হয়েছিল এবং সেই আপিলের পরবর্তীতে শেখ হাসিনার গভর্নমেন্ট তাকে সেভাবে সাজা দিয়েছিল এবং তিনি এখনও পর্যন্ত কারাগারে রয়েছেন। ইতিমধ্যে একটি খবর এসেছে যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মোহাম্মদ মনির তিনি জানিয়েছেন, বাংলাদেশের প্রবীণ একজন সাবেক রাজনীতিবিদ এবং তিনি সুপ্রিম কোর্টের লয়ার জনাব ব্যারিস্টার আব্দুর রাজ্জাক 23শে জানুয়ারি তিনি আবারও আপিল করবেন, হ্যাঁ, এবং তিনি রিভিউ করবেন তার খালাসের জন্য, এবং যেটি রাজনৈতিক অঙ্গনে একটি বড় একটি উদাহরণ হিসেবে দাঁড়াতে যাচ্ছে। এবং যদি এটিএম আজহার তিনি ন্যায় বিচার পান, তাহলে সেটা হবে সবচেয়ে ভালো, এবং এই ন্যায় ন্যায় বিচারের জন্য বাংলাদেশের জনগণ দাঁড়িয়ে আছে। কারণ গত 16 বছর ধরে হাসিনার রিজিমই তারা শুধুমাত্র তাদের এই মুক্তিযুদ্ধের ইন্ডাস্ট্রি তৈরি করে তারা বাংলাদেশকে অশান্ত করেছে এবং বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে অবশেষে কার্গো বিমানে করে দেশের বাইরে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তো এটাই ছিল আজকের খবর। সবাই ভালো থাকবেন।